আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। বাবু বাড়াবাড়ি করিস না, থাকবি না কেন? সন্ধ্যেবেলা তোদের কি রাজকাজ আছে শুনি? আচ্ছা, কয়েক ঘন্টার তো ব্যাপার, একটু থাকতে পারছিস না? ঠিক আছে থাকবো, কিন্তু নেহার বার্থডে সেলিব্রেশনটা আমাদের দিকে করতে হবে। না, নেহা আমাদের সঙ্গে থাকে, ওর বার্থডে সেলিব্রেশন আমাদের দিকেই হবে। তাতে যদি কারোর অসুবিধা হয় সে থাকবে না। অর্কদা দিদিভাই মন খারাপ করিস না, দেখ যা হয় ভালোর জন্য হয়। হয়তো ওদের এক হওয়ার সময়টা এখনো আসেনি, তুই তো 15টা দিন সময় পেয়েছিস, সেটাকে কাজে লাগা। এক ওদের করতেই হবে। মাঝখানের এই সীমানা আমি তুলে ফেলবো, ওদের দুই ভাইকে এক করবই আমি। সেটাই হবে নেহাকে দেওয়া আমার জন্মদিনের উপহার। এই বজরে কি রে, তাড়াতাড়ি কর, দুপুর থেকে তো সাজাচ্ছিস, এখনো পর্যন্ত হলো না। কি করে হবে দাদু? আমি যতবার মন মতন কিছু করতে যাচ্ছি তুমি ততবার এসে বলছো ভুল হচ্ছে ভুল হচ্ছে বলে ঘাবড়ে দিচ্ছ আমাকে। তো ভুল হলে সেটা ঠিক করতে হবে না? এটা কি পাড়ার পুজো নাকি? বাড়ির সবচেয়ে আদরের মেয়ের জন্মদিন, সবকিছু নিখুঁত হতে হবে। বাহ, কেকের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ, ছোট বৌদি কেক বানাচ্ছে, তুমি আবার রান্নাঘরে গিয়ে ছোট বৌদির ভুল ধরো না। হ্যাঁ, ওখানে সব নিখুঁত কাজ হচ্ছে। এনাও ধরে এখানে কি কি ভুল ত্রুটি আছে তুমি দেখে নাও, আমি বরং দেখে আসি কেকটা বেকড হলো কিনা। এই অতবাগা, ইংরেজিটা ঠিক বললি, বাংলা ভুল বললি কেন? ওটা ত্রুটি না ত্রুটি। বাবা, ওই ত্রুটি ত্রুটি যা আছে সেগুলো তুমি ঠিক করে নাও। হ্যাঁ, আমি চলি। বসো, নেহা দিদি এখনো নিচে নামেনি। হ্যাঁ, এই তা বসে, এদিকে আয়। বলছি গেস্ট এসছে বুঝলি? হ্যাঁ, একটু শরবত টরবত দে। হ্যাঁ, আমি ওদিকে দেখি। তুমি এখানে বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। আমাকে কেউ চিনতে পারছে না কেন? তাড়াতাড়ি করো, নেহা এক্ষুনি নেমে আসবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি এসে গেছি। ও, তুমি তো নেহার কলেজের বন্ধু তাই না? দাদু আমি নেহা। মানে মানে কেন? আমি নেহা, তাই নেহা। ও, তো চুল কেটেছিস কেন? আমার তো লম্বা চুলের নাতনি পছন্দ ছিল। আমি তো অনেকদিন আগে থেকে রেজলিউশন নিয়ে রেখেছিলাম, যেদিন 21-এ পা দেবো সেদিন আমি আমার লুক পাল্টে সবাইকে চমকে দেবো। আচ্ছা বলো তো দাদু, আমার এই লুকটা আমাকে কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু তুই তো আমাকে বিপদে ফেললি। কেন? এখন তো তোর জন্য আমার বিদেশি বর খুঁজতে হবে। এই লুকের সাথে তো দেশি ছেলে যাবে না। দাদু আমার দেশি ছেলেই ভালো লাগে। দাদু, হ্যাঁ? সব সাজানো হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদু, বাবু দাদের দিকটা সাজানো হবে না? তোর জেম্মা জানে। আচ্ছা দাদু, তুমি কি চাও? তোর মন যেটা চায়। প্রশান্ত দা, তুমি বাবু দাদের দিকটাও সাজিয়ে দাও। তুই একবার ঠাম্মির কাছে যা, গিয়ে তোর নতুন পোশাকটা দেখিয়ে আয়, দেখ কি বলে। ঠিক আছে।
ওদিকটা সাজাতে কে বললো? নেহা, কেন no, তুমি চাও না? আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায় বাবা? দিন 15 বাদে তো এমনিই সব ভাগ হয়ে যাবে। ভাগাভাগির দাগটা তো তুমি টেনেছো বৌমা। বাধ্য হয়ে। সেদিন আমার নিজের হাতে গড়া এই বাড়িতে আমার রক্ত পড়েছিল। আমি চাইনি আমার ছেলেদের রক্ত এই বাড়িতে পড়ুক। বৌমা, তোমার চাওয়াতে কি সবকিছু হবে? আরে আসুন আসুন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চুল কেটে ফেললে? হ্যাঁ রে, কোন এক পার্লারে বোধহয় মানত করে রেখেছিল যে 21 বছর হলেই চুলগুলো সব সেখানে দিয়ে আসবে। যে মা, তুমিও আমার পেছনে লাগবে? যাই বলুন, দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে। এই নাও নেহা, তোমার জন্মদিনে এই ছোট্ট একটু উপহার। থ্যাংক ইউ। মা, সোমা, তোমরা চলে এসেছো, খুব ভালো করেছো। বলছি, আমি 1 মিনিট একটু আসছি। হ্যাঁ বাবু, বলছি একটু একটু শুনুন না। আসুন। মধুরা আসবে না? না, আসলে দাদার শরীরটা খারাপ, আমাদের দুজনের একজনকে তো বাড়িতে থাকতে হবে, তাই বৌদি আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিল। ভালো করেছেন। আসুন, এদিকে আসুন, এসো। আচ্ছা আবির বাবু, বলছি নেহাকে একটা ভালো গিফট দিতে হবে তো নাকি? হ্যাঁ, আমি তো ভেবেছি ওকে ক্যাশ দিয়ে দেবো, ও নিজের মতো কিছু কিনে নেবে। আরে না না, ক্যাশ নয়, নেহার অন্য অন্য কিছু চাই। কি? নেহা চায় ওর 2 দাদা ওর দুপাশে দাঁড়িয়ে ওকে বার্থডে উইশ করতে। ওর 2 দাদার হাত ধরে কেক কাটতে চায়। পারবেন না দিতে? খুব সামান্য একটা গিফট, বেশি দামও নয়। আমি ফ্রেশ হয়ে আসছি। প্রশান্ত দা, হ্যাঁ ওইভাবে নয়, আমি আসছি দাদা। এরকম ড্রেস তো আবির বাবুরও একটা আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার জন্য একটা গিফট আছে, খুব সামান্য, বেশি দামি নয়। তুমি আমাকে যেটা দেবে সেটাই হবে আমার কাছে সব থেকে দামি। নেহা, এই তো নেহা। নেহা, তুমি একটু আমার সঙ্গে এসো তো। কি হয়েছে? আরে তোমাকে বলছি, তুমি চলো না। বাবলু, তুই ভেতরে আয়।
নেহা, আজকে অর্কদা যেই রকমের ড্রেস পরেছে ঠিক ওই একই রকমের ড্রেস আবির বাবুর কাছেও আছে। হ্যাঁ তো নেহা, আজ তোমার দুই দাদা তোমার বার্থডেতে একই রকমের ড্রেস পরবে। তুমি তোমার দুই দাদাকে পাশে রেখে কেক কাটবে। ওরা দুই ভাই যখন একই রকমের ড্রেস পরে ড্রয়িংয়ে আসবে তখন দুজন দুজনকে দেখবে। আর ঠিক সেই সময় আমরা সবাই মিলে ওদের চেপে ধরবো, বলবো যে মনের দিক থেকে যখন দুজনের এত মিল তখন বাইরে দুজনের মধ্যে এত ভাগাভাগি কেন? বাহ বৌদি, গ্রেট আইডিয়া। আস্তে আস্তে কি তোমার দাদা বাথরুমে আছে? সরি বাহ বৌদি, গ্রেট আইডিয়া। আমার তো মনে হচ্ছে আজকেই সব মিটে যাবে। সেই জন্যই তো তোমার বার্থডে প্ল্যানটা করলাম। আর আমি বাবুদা আর দাদাকে পাশে নিয়ে ছবি তুলব, তারপর সেই ছবিটাকে বড় করে ফ্রেম করে লিভিং রুমে টাঙিয়ে রাখবো। আর আজকে যদি ওরা এক না হয়েছে তারপর ওই ছবিটা দেখবে আর লজ্জা পাবে, এত লজ্জা পাবে, এত লজ্জা পাবে, এত লজ্জা পাবে যে 15 দিনের মধ্যে দুজনে এক হতে বাধ্য হবে। বাহ, এটাও ভালো আইডিয়া। আচ্ছা নেহা, আমরা কিরকম আইডিয়া ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ছোট বৌদি, বাবলুকে নিয়ে আসার আইডিয়াটা কার? আমি তো বাবলুকে আসতে বলিনি। আমি বলেছি। কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ হয়েছি। দাঁড়াও, তোমার দাদাকে ড্রেসের কথাটা বলে আসি। শুনছেন, আমি বিছানায় আপনার ড্রেসটা বের করে রেখে দিয়ে গেলাম, বাক্সতে আছে, ওটাই কিন্তু পরবেন। ঠিক আছে ঠিক আছে আর তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে। নেহা,